মা লক্ষ্মীকে অধিকার করতে হলে ব্রত যথাযথভাবে পালন করার সাথে সাথে আর একটি ব্রত বিশেষভাবে পালন করা প্রত্যেক নারীরই প্রয়োজন, যেটা মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভে সবচেয়ে সেরা ব্রত। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে এই মুহূর্তে এই চ্যানেলের সামনে যে সকল ভক্ত শ্রোতা দাদা এবং মায়েরা আছেন তাদের সকলকে জানাই আনন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ঠাকুর মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ করার জন্য কি কি করতে বলেছেন বা কি করলে আমরা মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ করতে পারি এবং কি ব্রত পালন করার মধ্য দিয়ে আমরা মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ করতে পারি, তো সেই সম্পর্কে ঠাকুর আমাদেরকে কি বলেছেন। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আমাদের প্রত্যেক নারীদেরই এই বিষয়টা জানা প্রয়োজন যে আমাদের ভাবা বলা চলা যদি জীবন ও বৃদ্ধির অনুগামী না হয় তবে শুধু মৌখিক প্রার্থনা আমাদের ব্যর্থতাকেই কিন্তু ডেকে আনে। তাই শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলেছেন যে চলন ছাড়া চরণ পূজা বন্ধা পূজা সেই জানিস, আদর্শেতে অটুট চলন বর্ধনা তোর তাই মানুষ। আবার শ্রী শ্রী ঠাকুর এও বলেছেন যে পাওয়ার ধ্যান তুই যতই করিস করার তপ্তে বাদ দিয়ে পাওয়ার আশা বন্ধা ততই নাকাল হবে ক্ষেত নিয়ে। সমাজে যত রকম ব্রত আছে তার প্রত্যেকটিরই মূলে অবশ্যই মানুষের শুভজনক কিছু না কিছু আছে, তবে আচরণকে বাদ দিয়ে শুধু পূজা বা অনুষ্ঠান নিয়ে মেতে থাকলে কিন্তু আমরা আশানুরূপ ফল লাভ করতে পারবো না। বাংলার ঘরে ঘরে অধিকাংশ নারীরা কিন্তু নিত্য মা লক্ষ্মীর আরাধনা করে থাকে, কিন্তু তারপরেও অনেকেই কিন্তু মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ করতে পারে না। তার মূল কারণ হচ্ছে যে নারায়ণকে বাদ দিয়ে যদি লক্ষ্মীর আরাধনা করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি কখনোই লাভ করা সম্ভব নয়। তাহলে যেমনটা ধরা যাক কোনো স্ত্রীকে তার স্বামীকে বাদ দিয়ে যদি তাকে আহ্বান করা হয় তাহলে সেই নারী যেমন সেখানে যান না, ঠিক তেমনি লক্ষ্মীও নারায়ণ বাদে কিন্তু এক তিলও কোথাও থাকতে পারেন না। আর তাই এক রাজা শুধু মা লক্ষ্মীকে ডেকে নিয়ে তাকে পূজা অর্চনা করে শুধু সর্বনাশের পথেই কিন্তু পা বাড়িয়েছিলেন। তাই স্বামী যার উপর সন্তুষ্ট, সতী স্ত্রী কিন্তু তার উপর সাধারণত সন্তুষ্ট থাকবেই, ঠিক তেমনি নারায়ণ যার উপর সন্তুষ্ট থাকবেন মা লক্ষ্মীও কিন্তু তার উপর অচলা থাকবেন। আর নারায়ণ হচ্ছে তিনি যিনি মানুষের অন্তর্নিহিত শক্তি বিকশিত করে তোলেন এবং মানুষের ভেতরের মানুষের জীবনকে পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যান। তাই যে নারী নারায়ণের সেবার মধ্য দিয়ে চলে তার ঘরে লক্ষ্মী অবশ্যই অচলা হয়ে থাকেন এবং সে নারী অবশ্যই লক্ষ্মীর দয়া বা কৃপা লাভ করে থাকেন। তারপরের কথা হচ্ছে যে মা লক্ষ্মীকে অধিকার করতে হলে আমরা যে ব্রত পালন করি, এই ব্রত পালন করার সাথে সাথে আরেকটি ব্রত বিশেষভাবে পালন করা প্রত্যেক নারীরই প্রয়োজন, যেটা মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভের জন্য সবচেয়ে সেরা ব্রত। আর সেই ব্রতটি হচ্ছে শিল্পব্রত। ঠাকুর বলেছেন এই শিল্প ব্রতটাকে প্রত্যেক নারীদেরকেই অর্জন করতে। আর শিল্পব্রতটা হচ্ছে কি এক ধরনের হস্তশিল্পের কাজ। মায়েরা ঘরে বসে যত রকম হস্তশিল্পের কাজ আছে সেই কাজগুলো তারা ঘরে বসে বসে
করতে পারেন এবং সেগুলোর মধ্য দিয়ে তারা কিছু না কিছু অর্থ ইনকাম করতে পারেন। তো এই যে শিল্পব্রত, যখন মনে করেন যে সংসারে যদি স্বামী বা পুত্র যদি তারা যদি কোনো উপায় করতে না পারে, তাহলে একজন নারী যেন তার সংসার তরণীকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য তার নিজস্ব দক্ষতা এবং গুণাবলী অর্জন করা অবশ্যই মন্দ কিছু নয়। আর এই হস্তশিল্পের কাজটা শুধুমাত্র যে অভাবগ্রস্ত সংসারের নারীরাই করবে এমনটা কিন্তু নয়। যারা অভাবগ্রস্ত নয় বা যাদের সংসারে কোনো অভাব অনটন নেই, কিন্তু তারপরেও অল্প বিস্তর প্রত্যেক নারীদেরকেই কিন্তু এই শিল্পব্রতের কাজটা অবশ্যই করা প্রয়োজন। আর এটা করার মধ্য দিয়ে তারা তাদের সংসারকে উপঢৌকন হিসেবে কিছু দিতে পারলে অবশ্যই মন্দ কিছু নয়। যেহেতু সংসার একজন পুরুষ এবং একজন নারী উভয়ের ভেতর দিয়েই রচিত হয়, যাতে তাদের নিজ নিজ বৈশিষ্ট্যের ভেতর দিয়ে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারে, তা একান্ত কিন্তু প্রয়োজন। কাজে আমরা যদি উন্নত দেশগুলোতে লক্ষ্য করি বা জাপানের দেশে যদি লক্ষ্য করি, তাহলে সে দেশের নারীরা কী করে, সে দেশের নারীরা কিন্তু ঘরে বসে তাদের নিজের বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে তারা নানা রকম শিল্পের মধ্য দিয়ে অনেক কাজ করে থাকেন। কাজে মায়েদেরকে উদ্দেশ্য করে বলছি যে যারা মানে কুড়েমিতে সময় নষ্ট করে বা বাজে গল্পে আড্ডায় সময় নষ্ট করে বা ঘুমিয়ে সময় নষ্ট করে, তারা এই সময়টাতে যদি কাজে লাগিয়ে কিছু শিখতে পারেন, তাহলে নিজেদের দক্ষতা এবং গুণাবলী অবশ্যই বাড়াতে পারেন। আর এই দক্ষতা এবং গুণাবলী অর্জন করার মধ্য দিয়ে তাতে নিজেকে কিন্তু অন্যের গলগ্রহ হয়ে থাকতে হয় না, তাতে কিন্তু নিজেদের মধ্যে একটা শ্রদ্ধাবোধ থাকে, একটা গর্ববোধ থাকে, মানুষের কাছেও একটা সম্মান বা শ্রদ্ধার পাত্রীয় হয়ে থাকা যায়। কাজে যেহেতু আজকাল মোবাইল তো সবার হাতেই আছে, কাজে এই মোবাইলটাকে যদি আমি ভালো কাজে ব্যবহার করতে পারি, তাহলে আমি অবশ্যই ভালো ফলাফল লাভ করতে পারি। তাহলে এই মোবাইলটাকে আমি ভালো কাজে ব্যবহার করতে গিয়ে আমি কি করব, আমি সবসময় শেখার চেষ্টা করব, যাতে আমি ভালো কিছু শিখতে পারি আমার সংসারের জন্য, আমার সংসারটাকে সাজানোর জন্য আমি কী কী করতে পারি, আমি কী কী শিখতে পারি, আমি কী কী করার মধ্য দিয়ে আমি কিছু না কিছু ইনকাম বা আয় উপার্জন করতে পারি। যেমনটা শ্রী শ্রী ঠাকুর কিন্তু এটা অবশ্যই করতে বলেছেন যে সেলাই ফড়াই, মানে সেলাইয়ের কাজটা কিন্তু ঠাকুর ভালোভাবে করতে বলেছেন। তো সেই জন্য কাপড় সেলাই যদি কেউ করতে চায়, হস্তশিল্পের কাজগুলোর মধ্যে নানা রকম হস্তশিল্পের কাজ আছে। তো এই কাজগুলোর মধ্যে যারা কাপড় সেলাই করতে চান বা শিখতে চান, তবে কাজ শেখার ভেতর অবশ্যই আগ্রহ থাকতে হবে। আগ্রহ ছাড়া কিন্তু কেউ কোনোদিন কোনো কিছু শিখতে পারবে না। আর শেখার জন্য কিন্তু আগ্রহটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং আগ্রহটাকে বাড়াতে হবে। তাহলে এখন আমি যদি কাপড় সেলাই করতে পারি, তাহলে আমার সংসারের নিজের কাপড় সেলাই বা সংসারে আরও কাপড় সেলাই যদি করতে পারে, তাহলে সেই অর্থটা আমার বেঁচে যায়। আর সেই অর্থটা দিয়ে আমি কিন্তু সংসারের আরও অন্য সাইডে অন্য কাজে লাগিয়ে দিতে পারি। তাহলে আমি যদি কাপড় সেলাই শিখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমি অনলাইন থেকে সার্চ করে নিলে আমরা যে কোনো ধরনের কাপড় সেলাই অবশ্যই শিখতে পারবো। সেটা ধীরে ধীরে প্রথমত একটু কষ্ট হতে পারে, তারপর ধীরে ধীরে শিখতে পারলে, ধীরে ধীরে চেষ্টা করলে অবশ্যই আমরা শিখতে পারবো, কাপড় সেলাইয়ের কাজ শিখতে পারবো। তারপর ডরমেট বা টেবিল ম্যাট সেলাই শিখতে পারবো, পেইন্ট শিখতে পারবো, ড্রয়িং শিখতে পারবো, বিভিন্ন ধরনের আলপনা শিখতে পারবো। তারপর হচ্ছে
আরও শাড়িতে অনেক রকম ডিজাইন, ঘরে বসে বসে চাদরের ভেতর নকশা বা নকশি কাঁথা, তারপর হচ্ছে আরও বিভিন্ন রকম কাজ আছে। তো যার যেটা ভালো লাগে, যার যেটার প্রতি আগ্রহ আছে, সে আগ্রহটাকে বাড়িয়ে সেটা আরও ভালোভাবে কীভাবে আয়ত্ত করা যায়, কীভাবে শেখা যায়, সহজে অনলাইন থেকে আমরা শিখতে পারি। আর অনলাইনে একবারে স্পষ্ট বলে দেওয়া থাকে কীভাবে কোনটা কীভাবে শিখতে হয়, কীভাবে করতে হয়। সেটা একটু একটু করে শিখলে আমরা কিন্তু অনেকটাই শিখতে পারি। কাজে মায়েরা আর এই কাজটা শেখার মধ্যে দিয়ে, হস্তশিল্পের কাজটা শেখার মধ্যে দিয়ে আমাদের নিজেদের মধ্যে কিন্তু একটা গর্ববোধ থাকবে। আমাদেরকে অন্যের কাছে ছোট হয়ে থাকতে হবে না, এবং আমরা সংসারকে উপঢৌকন দিতে পারবো, সংসারকে কিছু সহযোগিতা বা সাহায্য করতে পারবো। আর এইভাবে ঠাকুর কিন্তু ঘরে বসে মায়েদেরকে ইনকামের জন্য ছোট ছোট কুটির শিল্পে প্রবর্তন করতে বলেছেন, হস্তশিল্পে প্রবর্তন করতে বলছেন, যেগুলো করলে মায়েরা কিছু না কিছু ইনকাম করতেই পারে। তবে সেই সাথে অবশ্য অনেক ক্ষেত্রে গ্রামেগঞ্জে মায়েরা কী করে, যে ঘরে বাড়িতে যে গরু, ছাগল, হাঁস, মুরগি এসব পুষে, হ্যাঁ এসব পুষলেও এগুলোর মধ্যে দিয়েও মায়েরা অনেক ইনকাম করতে পারে, টাকা আয় রোজগার করতে পারে, ঠিক। কিন্তু এই হস্তশিল্পের কাজগুলো যদি সে করতে পারে, এগুলোর ফাঁকে ফাঁকে প্রতিদিন যে করতে হবে এমন নয়, সে একটু একটু করে শিখলেই প্রতিদিন একটু সময় নিয়ে, সময় ব্যয় করে অবশ্যই সে করতে পারে। তো এই শিল্পের কাজগুলো করতে পারলে কিন্তু নিজের গুণাবলী, এক্সপিরিয়েন্স, দক্ষতা, অভিজ্ঞতা বেড়ে যায়। তাই মোবাইলটাকে অবশ্যই মায়েরা সবসময় একটু ভালো কাজে ব্যবহার করবেন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।